হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, এঁচোড় দিয়ে মাংস। এঁচোড়ে অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুন্দর হবে। 250 গ্রাম চিকেন নিয়েছি, 300 গ্রাম নিয়েছি কচি এঁচোড় নিয়েছি নরম। বাজারে এখন শীতকালে এঁচোড়টা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো, নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পরিমাণ মতো জলে আমি এঁচোড় আর আলুটাকে লবণ হলুদ দিয়ে কিন্তু ভাপিয়ে নেব। এটা ভাপানোর কারণ হলো এঁচোড়ের মধ্যে যে আঠা ভাব থাকে সেটা জলের মধ্যে বেরিয়ে যাবে, খেতে খুব সুস্বাদু হবে। তবে হ্যাঁ, এখানে একটা টিপস মাথায় রাখতে হবে, বেশিক্ষণ ফোটালে হবে না, 1.5 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। জল ঝরাতে দিয়েছি আমি এটা। কড়াইয়ে পরিমাণ মতো তেলে জল ঝরানো এঁচোড় আর আলুটাকে ফ্রাই করে নেব। আমি বাড়িতে অনেকবার এই রেসিপিটা বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বিশ্বাস করবেন না, নিজেরাই বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। এঁচোড়টা বেশি ভাজতে যাব না, হালকা লাল লাল হয়ে গেলেই কিন্তু তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একে একে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এঁচোড় তোলার পর 1/2 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরের পর দেখুন শুকনো লঙ্কা, তেজপাতাটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে, তারপর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। থেঁতো করে দেবেন, অবশ্যই এলাচটা গোটা থাকলে কিন্তু ফেটে যাবে। কেটে রাখা পেঁয়াজের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে 1 থেকে 1.5 মিনিট কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেরা কাঁচা লঙ্কা, টমেটো পেঁয়াজের মধ্যে কিন্তু দিয়ে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। আমি খুব কম তেল মশলা এখানে ব্যবহার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কম তেল মশলায় যদি সুস্বাদু রান্না করা যায় তাহলে কেন আমি করব না। বেশি তেল মশলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন, বড় চামচের 1 চামচ। পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে, যেহেতু আমার পরিমাণটা খুবই কম, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ব্যবহার করছি। হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর স্বাদ মতো অবশ্যই লবণটা দেবেন। সমস্ত মশলা দেওয়ার পর কিন্তু কষিয়ে নিতে হবে, আর মশলা ধোয়া জলটা অবশ্যই এই মশলার মধ্যে অ্যাড করব। মশলা ধোয়া জলটা মশলার মধ্যে অ্যাড করলে কাঁচা গন্ধটা চলে যাবে, মশলাটা কিন্তু তেল ছাড়তেও সুবিধা হবে। এইভাবে মশলাটাকে সুন্দরভাবে লো হিটে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ম্যারিনেশন করে নেব চিকেনটা। চিকেনে আমি কিন্তু কোনো রকম লবণ, লঙ্কা, হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। ফ্রেশ চিকেনটা এই তেলের মধ্যে মশলার মধ্যে ফেলেই কিন্তু আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। চিকেনটা 50% সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলু আর এঁচোড়টা এই চিকেনের মধ্যে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু 50% সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এটা ব্যবহার করবেন, না হলে কিন্তু এঁচোড়টা গলে যাবে। দেখুন আবারও কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। কি সুন্দর হয়েছে দেখুন। গরম জল বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই এখানে একটা টিপস আছে, গরম জল ব্যবহার করবেন, তাহলে তাড়াতাড়ি চিকেনটা কিন্তু ফুটে যাবে আর খেতে দারুণ হবে। কাঁচা জলটা যতটা পারে অ্যাভয়েড করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এঁচোড়টা ফুটে গেছে, আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন এঁচোড়টা আমি ঢাকনা খোলার পর বেটে রেখেছিলাম গরম মশলা, সেটা কিন্তু এঁচোড়ের মধ্যে দিয়ে দেব। রেডি হয়ে গেল এঁচোড় চিকেন। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।